আমার স্বামী প্রবাসে থাকে। আজ বিয়ের ৫ বছর পরে সে দেশে ফিরতেছে। সবাই অনেক বেশি খুশি, কিন্তু আমি খুশি হতে পারছি না। কেন পারছি না তা আজকে আপনাদেরকে বলবো। বিয়ের পরপরই আমার স্বামী বিদেশে চলে যায়। তার ১ বছর পরে সে আবার দেশে ফিরে। দেশে ফেরার পরে সে অনেক দিন থাকে। তারপরে সে আবার প্রবাসে চলে যায় এবং ৫ বছর পরে সে আবার বাড়িতে ফিরছে। আমার এক সন্তানও আছে। বাড়িতে ফেরার পরে আমার স্বামী অনেক খুশি সবাইকে দেখতে পেয়ে। অনেক দিন প্রিয়জনদেরকে ছেড়ে অনেক দূরে ছিল, কিন্তু সে আমার দিকে তাকিয়ে কেমন যেন মলিন হয়ে গেল। বলল, তোমার চেহারার একই অবস্থা, তুমি এত শুকিয়ে গেছো কেন? আমার সন্তানও দেখি অনেক শুকিয়ে গেছে, তোমরা কি খাওয়া দাওয়া করো না? আর তোমার চেহারার একই অবস্থা, আমি তো তোমার সাথে ভিডিও কলে কথা বলার সুযোগটাই পাই না। তুমি সারাদিন এত ব্যস্ত থাকো, আমার সাথে একটু সময় দিবে সেতটুকু সময়ও তুমি পাও না। তোমাকে এরকম দেখাচ্ছে কেন, এত মলিন? আমি বললাম, না মলিন না, আমি ভালো আছি, সুস্থ আছি। তারপরেও সে আমাকে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে, কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি বললাম, আমার কিছুই হয়নি, তুমি একটু ওয়েট করো, তোমার জন্য আমি একটু নাস্তা নিয়ে আসি। এই বলে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার পরে নিজের চোখের পানিকে আটকিয়ে রাখতে পারলাম না, কারণ এই ৫ বছরে আমার সাথে যা যা হয়েছে আমার স্বামী তা কিচ্ছুই জানে না। প্রায় আমি হাউমাউ ডাকিয়ে কান্না শুরু করে দিয়েছি। এদিকে আমার স্বামী পিছন থেকে এসে আমাকে জিজ্ঞাসা করছে, কী হয়েছে তোমার, এত কান্নাকাটি করছো কেন? পরে আমি বললাম, না তোমাকে অনেক দিন পরে দেখেছি তো, এর জন্য নিজেকে আটকে রাখতে পারছি না। তার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আসলো। আসার পরে বলল, তুই অনেক দূর থেকে আসছিস বাবা, খাওয়া দাওয়া করে নে, খেয়ে ঘুমা, সকালে দেখা হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমার স্বামী বলছে, আজকে বাসায় কোনো রান্নাবান্না হবে না, আজকে তোমাদের সবাইকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাব, তোমরা সবাই রেডি হয়ে যাও। এ কথা বলার পরপরই আমার ননদ, দেবর, আমার শাশুড়ি সবাই রেডি হয়ে গেল, কিন্তু আমি রেডি হলাম না। আমার স্বামী আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে, সবাই রেডি হলো, তুমি এখনও রেডি হচ্ছ না কেন? আমি বললাম, তোমরা যাও, আমি যাব না। আমার স্বামী বলল যে, কেন যাবে না? আমি এত কষ্ট করে এত দূর থেকে আসছি, তুমি আমার মন রক্ষা করার জন্য হলেও তো যেতে পারো। আমি বললাম, আমি যে বাইরে যাব, আমি কি পরে যাব? আমার তো একটা ভালো জামা নেই, আমার কোনো গয়নাগাটি নেই, কিচ্ছু নেই, আমি কি পরে বাইরে যাব? আমার স্বামী বলছে, কি বলছো এগুলো? প্রতি মাসে আমি কত টাকা পাঠিয়েছি তোমার জন্য, প্রতি মাসে কত কত টাকা পাঠিয়েছি তোমার জামা কাপড় কেনার জন্য, গয়নাগাটি কেনার জন্য, কেন তুমি ওই টাকা দিয়ে কী করেছো? আমি বললাম, কিসের টাকা পাঠিয়েছো? কার কাছে টাকা পাঠিয়েছ? আমার হাতে তো কোনো টাকাই পৌঁছায় নাই। কই, আমাকে বছরে একটা ঈদে জামা দেওয়া হয়, সেই জামাও আমি বাড়িতে পরে ফেলি, কারণ আমাকে বাড়িতে পরারও কোনো জামা থাকে না। তখন আমার স্বামী বলল, কই, আমি আমার মার কাছে তো রেগুলার তোমার জন্য টাকা পাঠাতাম, যাতে তুমি শপিং করতে পারো, আমার ছেলেকে শপিং করাতে পারো। আমি বললাম, কোথায়? আমার শুধু বছরে একবারই জামা দেওয়া হয়, তাও তুমি যদি দেখতে চাও আমি তোমাকে বের করে দেখাতে পারি। পরে বলল, আমি যে গয়নাগাটিগুলো পাঠিয়েছি সেগুলো কোথায়? আমি বললাম, কিসের গয়নাগাটি? আমার কাছে কোনো গয়নাগাটি নেই। তখন সে অবাক হয়ে তার মাকে এবং বোনকে ডাক দিল। বলল, এ কি আমি শুনতেছি, ওর কোনো জামা কাপড় নাই, গয়নাগাটি নেই, এগুলো কোথায় গেছে? আমার শাশুড়ি চুপ করে রয়েছে। বলল, বাবা, তুমি যে গয়নাগাটিগুলো দিয়ে